আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইফতার নিয়ে কয়েকটা বিষয় বলবো ইনশাআল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন তাজা খেজুর। যদি তাজা খেজুর না থাকতো তাহলে শুকনা খেজুর দ্বারা, যদি শুকনা খেজুর না থাকতো তাহলে পানি দ্বারা ইফতার করতেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি তাজা খেজুর থাকে তাজা খেজুর দ্বারা ইফতার করা, তারপর যদি তাজা খেজুর না থাকে শুকনা খেজুর দ্বারা ইফতার করা। যদি কারো কাছে তাজা খেজুর এবং শুকনা খেজুর না থাকে তখন কয়েক ডুব পানি দ্বারা ইফতার করা, ইফতার শুরু করা। এটা হচ্ছে ইফতারের শুরুর বিষয়। আমরা তাজা খেজুর বা শুকনা খেজুর থাকা অবস্থায় আমরা দেখা যায় শরবত বা অন্যান্য জিনিস দ্বারা আমরা ইফতার শুরু করি। সেক্ষেত্রে আমাদের নিয়ম হবে তাজা খেজুর বা শুকনা খেজুর দ্বারা আমাদের ইফতার শুরু করা। 2 নাম্বার বিষয় হচ্ছে রোজাদারের আনন্দদায়ক মুহূর্ত হচ্ছে 2টি। রোজাদারের আনন্দের মুহূর্ত হচ্ছে 2টি। একটি হচ্ছে ইফতারের মুহূর্ত, সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় যে মুহূর্ত, এই মুহূর্তটা। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সাক্ষাতের যে মুহূর্ত হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে দিদার লাভ করা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখা। এই 2টা রোজাদারের আনন্দের মুহূর্ত হবে। 3 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় অসংখ্য মৃত ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে প্রেরণ করেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন, জাহান্নাম থেকে তাকে আজাদ করে দেন, স্বাধীন করে দেন, সে জান্নাতে প্রবেশ করতে পারে। এজন্য আমাদের কাজ হবে যে সমস্ত জাহান্নামীরা জাহান্নাম থেকে মুক্ত হন, ওই সমস্ত জাহান্নামীদের থেকে যদি আমাদের প্রিয় কেউ বা আমাদের আত্মীয় স্বজনের কেউ জাহান্নামে থেকে থাকেন, তাদের জন্য দোয়া করা আল্লাহ তাআলা যেন প্রতিদিন ইফতারের সময় যে সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ মাফ করেন বা জান্নাত দান করেন, জাহান্নাম থেকে মুক্ত করেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয়দেরকে বা আমাদের আত্মীয় স্বজন যারা জাহান্নামী আছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন, জাহান্নাম থেকে মুক্ত করেন। এই দোয়া আল্লাহ তাআলার কাছে মাগফিরাত দোয়া করা, নিজের জন্য মাগফিরাত কামনা করা, নিজের ক্ষমা প্রার্থনা করা এবং নিজের আত্মীয় স্বজনের জন্য ক্ষমা প্রার্থনা করা, নিজের প্রিয় মানুষদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে দেন। দেশের ভিতরে যারা আছেন তাদেরকে মাফ করেন, যারা প্রবাসীতে আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করেন। এই দোয়া বেশি বেশি করা। আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত কথা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন।